আমাদের অতি প্রিয় বন্ধু কে এবং আমাদের অতি কাছের শত্রুই বা কে? আপনারা তো এই প্রশ্ন দিয়েছেন। দেখুন মায়েরা, প্রশ্ন আপনারা দিয়েছেন, আমি তার উত্তর কিন্তু দিচ্ছি। আমাদের অতি প্রিয় বন্ধু, আমরা যেটা ভাবি যে আমাদের সঙ্গে ভালোভাবে চলে, একটু খাওয়া পড়া দেয়, একটু সময় দেয়, কিছু কর্ম করে দেয়, হ্যাঁ, আমাদের কিছু নোট লিখে দেয়, আমাদের সঙ্গে যায়, আমাদের সঙ্গে ঘুরে, এরাকেই তো আমরা আমাদের প্রিয় বন্ধু বলি। এবং আমরা আমাদের শত্রু কাকে বলি? যে আমাদের বিরুদ্ধাচরণ করে এবং আমাদের সম্পদ ক্ষতি করে এবং আমাদেরকে কোনো কারণে হয়তো আমাদের প্রহার করে কিংবা আমাদের কোনো জিনিস হয়তো জোর করে ছিনিয়ে নেয়, হ্যাঁ, তারাকেই তো আমরা শত্রু বলি। কিন্তু শাস্ত্রে কি বলছেন, ভগবান কি বলছেন? আমাদের অতি প্রিয় বন্ধু হচ্ছে আমাদের মন, আর আমাদের অতি কাছের শত্রু হচ্ছে আমাদের মন। মানে মনটাই হচ্ছে আমাদের অতি প্রিয় বন্ধু, আবার মনটাই হচ্ছে আমাদের অতি কাছের শত্রু। শাস্ত্র বলছেন, ভগবান স্বয়ং বলছেন, এই মনকে চাইলে বন্ধু বানানো যায়, আবার অসৎ চিন্তা করে এই মনকে শত্রুও বানানো যায়, সম্পূর্ণ নিজের হাতে। তাই তো ভগবান বলছেন, এই মনকে শত্রু নয়, এই মনকে বন্ধু করো, মনকে নিজের বশে রাখো, তবে কোনো শত্রুই তোমার ক্ষতি করতে পারবে না। তোমার জয় ছাড়া ক্ষয় হবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, বন্ধু আত্মন, বন্ধুর আত্মা আত্মন তস্য যেন আত্মা এব আত্মনা জিত অনাত্মন তু শত্রুত্বে বর্তেত আত্মৈব শত্রুবৎ। কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায়? বলছেন 6 অধ্যায়ের 6 নম্বর শ্লোক, সেখানে বলছেন, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। আমরা যদি খারাপ চিন্তা করি, অপরকে প্রহার করব চিন্তা করি, অপরের ধন সম্পদ লুণ্ঠন করব চিন্তা করি, অপরকে ঠকাবো চিন্তা করি এবং অপরের জিনিস জোরপূর্বক কেড়ে নেব চিন্তা করি, এই যে প্রতারণা করা চিন্তা, এই ক্ষেত্রে মন কিন্তু আমাদের শত্রুতে পরিণত হয়ে যায়। এর পরিবর্তে কি হয়? আমাদের উপর আঘাত আসে, কলঙ্ক আসে, আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, জেল, পুলিশের দ্বারা আমাদের হয়রানি, অনেক কিছুই আসে। তার জন্য প্রচুর অর্থ ক্ষয় হয়, জ্বালা যন্ত্রণা শেষ থাকে না। এই ক্ষেত্রে মনটা আমাদের হয়ে যায় কি? শত্রু। আমরা মনটা ওরকম করেছিলাম বলেই তো আজকে আমাদের এই দশা হলো, এত কষ্ট সহ্য করতে হচ্ছে, এত অর্থ ক্ষয় হচ্ছে। কিন্তু যদি আমরা আমাদের মনটাকে অপরের মঙ্গল সাধন করার জন্য কাজে লাগাই, যদি আমাদের মনটাকে
অপরের ভালো করার জন্য কাজে লাগানো হয় এবং নিজের ভালো করার জন্য কাজে লাগানো হয়। নিজের ভালো সৎকর্ম করার জন্য মনটাকে কাজে লাগানো যায়, নিজের পড়াশোনা করার জন্য যদি মনটাকে কাজে লাগানো যায়। এই মনটাকে যদি অপরের হিংসা করা থেকে দূরে রাখা যায়, অপরকে ভালোবাসার মাধ্যমে দেওয়া যায়, অপরের মঙ্গল চাওয়া যায় এবং অপরের মঙ্গল করার ব্যবস্থা করা হয়, এই মনটাকে যদি এইরকমভাবে আমরা চালনা করি, ভালো জিনিস খাবার কথা যদি আমরা মনে করি, সাত্বিক আহার খাবার কথা যদি আমরা মনে করি এই মনটাকে দিয়ে, তবে আমাদের শরীরেও কোনো অসুখ বিসুখ হয় না। আমাদের এই মনটাকে যদি আমরা এই ভালো পথে লাগাই, তবে আমরা সর্বাত্মিক সর্বতোভাবে শান্তি সুখ আমরা পাই, আনন্দ পাই। আমরা যদি আমাদের সেই ভগবানের কথাগুলো মেনে, গীতার কথা মেনে আমরা মনটাকে যদি ভগবত পথে নিয়ে যাই, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের পথে নিয়ে যাই, কর্ম করি, কর্মটাকে আমরা হরে কৃষ্ণ নাম করে যদি পবিত্র করি, মনটাকে যদি আমরা এরকম ভক্তি পথেও নিয়ে যাই, তবুও আনন্দ আসে, প্রচুর আনন্দ আসে। এই ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে মনটা আমাদের বন্ধু হয়ে যায়, কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, কষ্ট দুঃখ থাকে না, সুখে শান্তিতে থাকতে পারা যায়। তাই এখানে বলা হয়েছে আমাদের প্রিয় বন্ধু হচ্ছে আমাদের মন এবং আমাদের অতি কাছের শত্রুও হচ্ছে আমাদের মন। হরি বল, হরে কৃষ্ণ।